নিজেদের মূত্র ঘাম পান করেই মহাকাশে বেঁচেছিলেন সুনিতা উইলিয়ামস। এতগুলো দিন শূন্যে ভেসে থাকা, 9 মাস মহাকাশে কি খেয়ে কাটালেন? রান্না তো করেনি, এতদিন এমন কি খেয়েছেন? আচ্ছা, মহাকাশে জল পেলেন কোথা থেকে? স্পেস স্টেশনে তাদের মেনুতে কি কি থাকেন জানা আছে? আমিষ ও ডিমের খাবারগুলি পৃথিবী থেকেই রান্নার পর তা প্যাক করে মহাকাশে নিয়ে যাওয়া হয়, সেখানে শুধু গরম করেই খেতে হয়। নাসার মতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রতিদিন প্রত্যেক মহাকাশচারীদের জন্য প্রায় 1.72 কিলো খাবার দেওয়া হয়। মহাকাশচারীদের এইসব খাবার অধিকাংশই ফ্রোজেন করে অথবা শুকনো বা প্যাকেটজাত করে পাঠানো হয়ে থাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফুড ওয়ার্মার ব্যবহার করেই এই খাবারগুলোকে পুনরায় গরম করা হয়। সুনিতাই একবার ঘুরিয়ে দেখিয়েছিলেন স্পেস স্টেশনে খাবারের ভাঁড়ার কেমন হয়। সুনিতার কথায়, এটা দারুণ জায়গা। বাড়িতে যেমন একটা জায়গা থাকে যেখানে সকালে দাঁত ব্রাশ করার পর সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করেন, মহাকাশেও তেমনই আছে। রান্নাঘরও রয়েছে। সুনিতা নিজেই বলেছিলেন, এখানে এত খাবার আছে মনে হবে ফ্রিজ খুলছি। পানীয় থেকে মাংস, ডিম, সবজি, শস্য, পাউরুটি, স্ন্যাক্স, পাওয়ার বার, কি নেই আমাদের কাছে? সব খাবার আছে। বিভিন্ন দেশ থেকে আসা মহাকাশচারীদের সাথে থাকা বিভিন্ন রকম খাবারও থাকে। নাসার একটি পুরনো ভিডিওতে তাও দেখিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। সুনিতাকে বলতে শোনা গিয়েছিল, কিছু খাবার তৈরি, আমাদের শুধু গরম করে নিতে হয়। এখানে শুধু আমেরিকার খাবার নেই, জাপান, রাশিয়ার খাবারও রয়েছে এই লাল কন্টেনারে। এছাড়াও কিছু স্পেশাল খাবার থাকে। সমস্ত মাংস এবং ডিম আগে থেকে পৃথিবীতে রান্না করা, কেবল গরম করার প্রয়োজন হতো। স্যুপ আর স্টুগুলো, যেগুলো ডিহাইড্রেট খাবার, আইএসএস এর 530 গ্যালন বিশুদ্ধ জলের ট্যাঙ্কের জল ব্যবহার করেই পুনরায় হাইড্রেট করা হতো। এমন ব্যবস্থা রয়েছে যা মহাকাশচারীদের মূত্র এবং ঘাম খাওয়ার জন্য বিশুদ্ধ জলে পরিণত করে পুনর্ব্যবহার করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুনিতাদের ওজন কমে যাওয়ার পিছনে খাবারের পরিমাণ কম থাকা নয়, কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার রাখা থাকে। 2024 5ই জুন 8 দিনের জন্য মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুনিতারা। 5 মাস পর নভেম্বরে নাসা শেয়ার করা ভিডিওতে সুনিতারা মহাকাশ থেকে বার্তা দেন, আমরা ভালো আছি, সুস্থ আছি, কেউ বেশি চিন্তা করবেন না। এমনকি মহাকাশের স্পেস স্টেশন থেকে আমেরিকার নির্বাচনে অবধি অংশগ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে সান্তা টুপি পরে ক্রিসমাসও পালন করেছিলেন। সেখান থেকে ইন্টারনেট কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। এভাবেই কেটেছে 9টা মাস। প্রথম বাংলার জন্য।